নমস্কার। জি কেমিস্ট্রির তরফ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক প্রীতি। তোমাদের সামনেই এইচএস এক্সাম, তার জন্য আমরা জি কেমিস্ট্রি তরফ থেকে রিভিশন ক্লাস নিয়ে এসেছি। আগের দিন তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রি পড়িয়েছি। আজকে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির যে অঙ্ক সামনের যে এইচএস এক্সাম, সেই এইচএস এক্সামিনের যেরকম টাইপের অঙ্ক আমাদের কাছে আসে, আমরা সেই অঙ্কর কিছু ক্লাস নেব এবং তোমাদের অঙ্কগুলোকে রেডি করে দেবো। তোমরা এই যে অঙ্কগুলো তোমরা দেখছো, এই অঙ্কগুলোর মধ্যেই যদি চেষ্টা করো, আমি যেভাবে পড়াবো এটা যদি চেষ্টা করো, তাহলেই তোমাদের কাছে অঙ্ক নিয়ে আর তেমন কোনো সমস্যা হবে না। তো চলো আমরা ক্লাস শুরু করে দিই, আমাদের অঙ্কর ক্লাস। আরও অনেক ইলেকট্রোকেমিস্ট্রির অঙ্ক কঠিন হার্ডার আছে, কিন্তু এইচএস এক্সামের জন্য ওগুলো আর দরকার নেই। তো আমরা এগুলো আলোচনা করি, তারপর আমরা যখন জয়েন্টের জন্য আসবো তখন আরো কঠিন কঠিন অঙ্ক নিয়ে আসবো। তো চলো আমরা স্টার্ট করি। তোমাদের আগের দিন আমি বলেছিলাম যে আমাদের এখানে থিওরিটিক্যাল পার্টে যে কোশ্চেনটা মেইনলি আসে সেটা হচ্ছে লবণ সেতু কি এবং লবণ সেতুর কাজ, যেটা অলরেডি আগের দিন তোমাদের আলোচনায় হয়ে গেছে। আমরা পরের যে অঙ্কটা আছে সেটাই দেখছি। অঙ্ক নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, অঙ্ক যতই বড় কিছু দিক না কেন, অঙ্কর মেইন জায়গাগুলো একই। কি দিয়েছে? একটা দিয়েছে, দেখো, জিঙ্ক সিলভার অক্সাইড কোষটি কানে শোনার যন্ত্রে ব্যবহৃত হয় এবং ইলেকট্রনিক ঘড়িতে ব্যবহার করা হয়। থাক, ব্যবহার নিয়ে আমার কিছু নেই। দেয়া আছে Zn থেকে Zn2 প্লাস, এটা উপরে আছে থেকে এখানে তীর চিহ্ন হবে, যে জিঙ্ক এর E0 ভ্যালু হচ্ছে এটা। তোমার কি দেয়া আছে? তোমাকে দেয়া আছে Zn2 প্লাস প্লাস 2 ইলেকট্রন থেকে জিঙ্ক এর E0 ভ্যালু দেয়া আছে -0.76 ভোল্ট। আর একটা ইকুয়েশন দেয়া আছে তোমাকে যে Ag2O প্লাস H2O প্লাস 2 ইলেকট্রন, এখান থেকে দেয়া আছে 2Ag প্লাস 2OH মাইনাস, এর দেয়া আছে E0 ভ্যালু কত? 0.344 ভোল্ট। আমায় কি বলেছে? আমায় বলেছে যে প্রদত্ত কোষটির গঠন দেখাও, কোষ বিক্রিয়াটি লেখো, 298 কেলভিন উষ্ণতায় ডেল্টা জিরোর মান ক্যালকুলেশন করো। এই কটা জিনিস আমার কাছে জানতে চেয়েছে। তো দেখো, এই দুটো জিনিস থেকে আমরা, এই দুটো কি আছে? রিডাকশন পোটেনশিয়াল দেয়া আছে। এই দুটো তোমার কাছে কি দেয়া আছে? রিডাকশন পোটেনশিয়াল দেয়া আছে। Zn থেকে Zn2 প্লাস আমি বলেছি, আমরা আগের দিন বলেছি আমরা যা কাজ করব, আমার প্রিভিয়াস যে ভিডিও আছে তোমরা দেখে নেবে যারা আজকে প্রথম দেখছো, যে আমরা এখানে যা কাজ করব সবই আমরা বিজারণ বিভব নিয়ে কাজ করব। তাহলে আমাকে দুটোই বিজারণ বিভব দেওয়া আছে, এটা পরিষ্কার। তো দুটো বিজারণ বিভব দেওয়া আছে। এই বিজারণ বিভব থেকে আমরা ডিসিশন নিতে বলেছিলাম আগের দিন, যার বিজারণ বিভবের মান বেশি সে কি হবে? সেটা হবে হচ্ছে ক্যাথোড রিঅ্যাকশন, মানে সে বিজারিত হবে। আর যার বিজারণ বিভবের মান কম সেটা কি হবে? জারিত হবে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? তাহলে দেখো, এর বিজারণ বিভবের মান কম, তাহলে এটা হবে অ্যানোড রিঅ্যাকশন। তাহলে আমরা লিখবো অ্যানোড রিঅ্যাকশন। অ্যানোড রিঅ্যাকশনে কি হচ্ছে না, Zn থেকে, তো নিচের দিকেই লিখছি, Zn থেকে Zn2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, এটা হচ্ছে অ্যানোড রিঅ্যাকশন। ক্যাথোড রিঅ্যাকশনে কি হচ্ছে? ক্যাথোড রিঅ্যাকশনে কি হচ্ছে? ক্যাথোড রিঅ্যাকশনে আমাকে এইটা বিজারণ হচ্ছে, বিজারণটা অলরেডি লিখেই দেওয়া আছে, এটা লিখে দিলাম। Ag2O প্লাস H2O প্লাস 2 ইলেকট্রন, এখান থেকে হলো 2Ag প্লাস 2H মাইনাস। তাহলে মোদ্দা কথা আমাকে কি করতে হবে? আমি আগেও বলেছি, আমাকে ইলেকট্রনের ব্যালেন্স করতে হবে। ইলেকট্রনের ব্যালেন্স অলরেডি আমার করা হয়ে গেছে। এখানেও দুটো ইলেকট্রন সে ছেড়েছে, ওখানেও দুটো ইলেকট্রন সে নিয়েছে। তাহলে আমাদের ইলেকট্রনের ব্যালেন্স ওভারঅল কমপ্লিট। তাহলে আমার ওভারঅল সেল রিঅ্যাকশন করবো। তাহলে ওভারঅল সেল রিঅ্যাকশন কি হয়? ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, তাহলে ব্যালেন্স যখন আছে, তাহলে Zn প্লাস Ag2O প্লাস H2O, তীর চিহ্ন, Zn2 প্লাস প্লাস 2Ag প্লাস হচ্ছে OH মাইনাস। ব্যাস, ঘাবড়ানোর কিছু নেই যে আমাকে এখানে জিঙ্ক সিলভার অক্সাইড হ্যানত্যান এসব দিয়েছে, এসব কোনো ব্যাপার নয়। তুমি যেইটুকুনি জানো তুমি সেইটুকুনি নিয়ে কাজ করবে, দেখবে তোমার কেউ আটকাতে পারবে না। ইলেকট্রোকেমিস্ট্রির যে 3 নম্বরের অঙ্ক তুমি ইজিলি করতে পারবে, শুধু মাথাটা খাতা রাখতে। তাহলে এই আমার ইকুয়েশন হলো Zn প্লাস Ag2O
প্লাস H2O Zn2 প্লাস 2Ag প্লাস OH মাইনাস। এটা আমার ওভারঅল। তাহলে প্রথম প্রশ্ন কোষের গঠনটি দেখাও, কোষ বিক্রিয়াগুলো লেখো, হয়ে গেছে। তাহলে আবার কোষের গঠন করবো। কোষে আমরা কি বলেছি, বাঁ দিকে সবসময় জারণ লিখতে হয়। তাহলে বাঁ দিকে জারণ কি লিখবো, Zn থেকে Zn2 প্লাস ডবল স্ল্যাশ আমরা ধরে নেবো সবই সল্ট ব্রিজ আছে, তোমাদের এইচএস এর যা সিলেবাস তাতে সবই সল্ট ব্রিজ আছে। তোমরা যখন গ্র্যাজুয়েশনে পড়াশোনা করবে তখন লিকুইড জাংশন পোটেনশিয়াল আছে, তখন সেক্ষেত্রে সল্ট ব্রিজ দেওয়া হয় না, সেগুলো আলাদা। সে যখন অনার্স লেভেলে যাবে তখন দেখবে। এটা ফোন এসছে, দিয়ে কি হলো না, Ag2O থেকে হচ্ছে Ag, এটা লিখতে পারো। Ag2O থেকে Ag হচ্ছে মেন বেসিক জায়গাটা, এটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমার কোষ বিক্রিয়াটিও লেখা হয়ে গেছে, সেল লেখা হয়ে গেছে। আমরা এবার করব ডেল্টা জিরো। ডেল্টা জিরো করার জন্য E0 দরকার। E0 ইকুয়াল টু E0 রাইট মাইনাস E0 লেফট। আমরা আগের দিন বলেছি আমরা এখানে যা কাজ করব সব বিজারণ বিভব নিয়ে। এর ফোনটা ধরে নিই, এটা তো ডিস্টার্ব করছে, সাইলেন্ট করে দিই। ওকে, ঠিক আছে। তাহলে E0 সেল E0 রাইটের পোটেনশিয়াল কত বলো? E0 রাইটের পোটেনশিয়াল হচ্ছে 0.344 মাইনাস লেফটের পোটেনশিয়াল কত, মাইনাস 0.7। আমি আগের দিন বারবার বলেছি, বা এইটা পড়াশোনা বারবার তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, শোনো, যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দুটোই বিজারণ বিভব, এটাও বিজারণ এটাও বিজারণ। তাহলে এলো তোমার কত, 0.344 প্লাস 0.76। তাহলে এটা 4 আর 6 6 10, 0 হাতে 1, 7 3 10 আর 11, 1.10 ভোল্ট। বোঝানো হয়নি? ক্লিয়ার? তাহলে আমার E0 যখন বেড়ে গেছে, তাহলে আমাকে কি বলছে, ডেল্টা G0 আমি উপরে লিখে দিচ্ছি। ডেল্টা G0 এর মান কত, মাইনাস NF E0 সেল। তাহলে N কত, 2। N হচ্ছে ততগুলো ইলেকট্রন টেক পার্ট করে, এ দুটো ছেড়েছে দুটো নিয়েছে, তাহলে 2। F হচ্ছে 96500 আর E0 এর ভ্যালু যেটা তুমি ক্যালকুলেশন করেছো কত, 1.10। কত, 1.104 আছে। এটাকে গুণ করে দেবে, এত জুল লিখে দেবে উত্তর, ব্যাস, তাহলে আমাদের কাজ হয়ে গেল। এত জুল লিখবে তাহলে আমাদের কাজ হয়ে গেল। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? মাথা ঠান্ডা, পুরো মাথা ঠান্ডা, একবারে রিল্যাক্স মোডে পড়াশোনা করো। কিছু নেই ফিজিক্যাল কেমিস্ট্রিতে, কিছু নেই। ঠিক আছে, একটুখানি যদি ভালো করে পড়াশোনা করো তোমরা ইজিলি মার্ক করতে পারবে। আর তোমাদের কোন চ্যাপ্টারে কত নম্বর কোশ্চেন আছে সেটাকে আগে প্রথমে প্ল্যানিং করো। সব থেকে বড় কথা হচ্ছে জীবনে প্ল্যানিং দরকার, আর কিছু না। ধরো তুমি যদি ভাবো যে আমাকে কেমিস্ট্রিতে 80 পেতে হবে, 30 মার্কস তোমরা প্র্যাকটিক্যালে পেয়ে যাচ্ছ, আর 50 তোমাকে তৈরি করতে হবে। তাহলে 70-র মধ্যে 50 মার্কস তোলা কিচ্ছু কোনো ব্যাপার নয়। শুধু একটুখানি তোমাকে প্ল্যানিং করতে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো আলোচনা করবে সেগুলো নিয়ে একটা ক্লাস বা তোমাদের ইউটিউবে দেখবে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা এটা যদি পারো দেখে নিও। ঠিক আছে, চলো নেক্সট। 2 নম্বর অঙ্ক কি বলছে? 2 নম্বর বলছে প্রদত্ত কোষ বিক্রিয়াটার জন্য ডেল্টা G0 এবং সাম্য ধ্রুবক ক্যালকুলেশন করো। চলো আমরা দেখে নিই কি বলেছে, কি ক্যালকুলেশন করতে বলেছে। একটা ইকুয়েশন দিয়েছে তোমাকে, Cl2 প্লাস 2I মাইনাস থেকে 2Cl মাইনাস প্লাস I2। এই ইকুয়েশনটাকে তোমাকে পাখির চোখ করতে হবে। এই ইকুয়েশনটার কি জারিত হয়েছে কি বিজারিত হয়েছে আগে সেটা বলো তো। Cl2 থেকে Cl মাইনাস এটা হচ্ছে বিজারণ, আর 2I মাইনাস থেকে I2 এটা হচ্ছে জারণ। তাহলে আমরা কি বলেছিলাম, জারণ কোন দিকে লিখতে হয়, বাঁ দিকে লিখতে হয়। কোন দিকে লিখতে হয়, বাঁ দিকে। তাহলে আমরা সেলটা লিখবো 2I মাইনাস থেকে I2 ডবল স্ল্যাশ Cl2 থেকে 2Cl মাইনাস। ক্লিয়ার? পরিষ্কার বোঝা গেছে? কোনো আপত্তি নেই? এটা আমাদের সেল। E0 সেল ক্যালকুলেশন করব। E0 সেল ইকুয়াল টু E0 রাইট মাইনাস E0 লেফট। রাইটের পোটেনশিয়াল কত বলো, যেটা দেওয়া আছে 1.36। Cl2 থেকে Cl মাইনাস বিজারণ বিভব, হ্যাঁ অবশ্যই বিজারণ বিভব আছে, অসুবিধা নেই, মাইনাস 0.54। বিয়োগ করে দাও, এখানে হলো 2, 8 আর 5 13.82 ভোল্ট, 0.82 ভোল্ট। ক্লিয়ার? মাথায় ঢুকেছে, 0.82 ভোল্ট তোমার E0 সেল এসছে। আর বলো তো এখানে N কত,
n ইকুয়াল টু 2, এ দুটো ইলেকট্রন নিয়ে i2 হচ্ছে, আর Cl থেকে 2Cl মাইনাস দুটো ইলেকট্রন নিয়েছে, আর i মাইনাস থেকে ইলেকট্রন ছেড়ে i2 হচ্ছে, তাহলে 2, n এর ভ্যালু কত হলো 2 এর। এবার আমার কি চেয়েছে, ডেল্টা G0 ইকুয়াল টু মাইনাস NF E0 সেল, n এর ভ্যালু 2, f এর ভ্যালু 96500, আর E0 সেলের ভ্যালু হচ্ছে 0.8। এত জোর হয়ে গেল উত্তর। আমি ক্যালকুলেশনটা আর করবো না, তোমরা করে নেবে। এবার বলেছে সাম্য ধ্রুবক, এই জায়গাটা অনেক ছেলেমেয়েরা ভুল করে, ln k ইকুইলিব্রিয়াম সমান সমান NF E0 সেল বাই RT। অনেকে লগ কে ইকুইলিব্রিয়াম লিখে, তাতেও কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি সবসময় বলবো তোমরা ln কে ইকুইলিব্রিয়াম লেখো। আমাদের ক্যালকুলেটর অ্যালাউ আছে, ক্যালকুলেটর ln এর সুইচ আছে, ln যখনই টিপবে, শিফট টিপে ln টিপলে e টু দি পাওয়ার হয়, e টু দি পাওয়ার বেস হলে ln হয়। কারণ 2.303 লগ করতে গিয়ে ধরো তুমি পরীক্ষার সময় 2.303 লিখলে না, তাহলে অঙ্কটা তোমার ভুল হয়ে গেল না। এর জন্য আমি বলছি শুধু এই সূত্রগুলো লিখবে, এটুকুনি আমরা অলরেডি জানি। 2 × 96500 ইন্টু E0 সেলের ভ্যালু, যেটা তুমি অ্যান্সার পেলে সেটা তুমি বসালে এখানে। E0 সেলের ভ্যালু 0.82 করেছো, এখানে তোমার আর এর ভ্যালু 8.314, আর টেম্পারেচার 298। তাহলে কে ইকুইলিব্রিয়াম কত, e টু দি পাওয়ার অ্যান্সার, শিফট টিপবে ln, কি লিখবে না তোমাদের ক্যালকুলেটরে শিফট টিপে ln টিপবে e টু দি পাওয়ার, জাস্ট এই ভ্যালুটা যেটা আসবে সেটা বসিয়ে দেবে, e টু দি পাওয়ার অলরেডি নেওয়াই থাকে, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে দেখো লগ নিলে কি সমস্যা, লগ নিলে তোমার সমস্যা কোথায়, তুমি যদি 2.303 লিখতে ভুলে যাও তাহলে তোমার অঙ্কটা কিন্তু পুরো কাটা হয়ে যাবে। এই জন্য আমি ln দিয়ে প্র্যাকটিস করো, ক্যালকুলেটর তো অ্যালাউ আছে, কোনো অসুবিধা তো কিছু নেই। নেক্সট অঙ্ক আসছি আমরা, বলেছে 25 ডিগ্রি উষ্ণতায় প্রদত্ত কোষের তড়িৎচালক বল নির্ণয় করো, পাশে কনসেন্ট্রেশন দেওয়া আছে, কি দিয়েছে, Zn থেকে ZnSO4, আমি প্রশ্নটা দিয়ে দিচ্ছি যদি বুঝতে না পারো, 0.545 মোলার, /CuSO4 0.5 মোলার, এটা একটা ড্যানিয়েল সেল থেকে হচ্ছে সি, এই তোমাকে সেলটা দেওয়া আছে। আর প্রথমে দেখে নাও E0 Zn থেকে Zn2 প্লাস রিডাকশন পোটেনশিয়াল মাইনাস 0.76 ভোল্ট, আর কপার 2 থেকে কপার প্লাস 0.34 ভোল্ট, এটাও তোমাকে দুটোই রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে, তাহলে দেয়ার ইজ নো প্রবলেম। তো চলো আমরা কাজ করি, এখানে ভালো করে খেয়াল করো, বাঁদিকে কি আছে, জারণ হয়, তা তুমি কি করবে, যেহেতু কনসেন্ট্রেশন দেওয়া আছে তাহলে আমাকে পুরো নাস সমীকরণটা করতে হবে। তাহলে আমি কি বললাম তোমাদের পুরো বোঝার জন্য করছি, অ্যানোড রিঅ্যাকশন কি আছে, Zn থেকে Zn2 প্লাস 2 ইলেকট্রন, ক্যাথোড রিঅ্যাকশন Cu2 প্লাস 2 ইলেকট্রন থেকে Cu, তাহলে ওভারঅল সেল রিঅ্যাকশন কি হলো, Zn প্লাস কপার 2 প্লাস, কেন পুরোটা করলাম না এই এনটাকে বার করার জন্য, সাদা Zn2 প্লাস Cu, এই হচ্ছে তোমার ওভারঅল সেল রিঅ্যাকশন। আর কিছু নেই, অলরেডি সেল দেয়াই ছিল, E0 তুমি করেই নিতে পারতে, E0 সেল ইকুয়াল টু E0 রাইট মাইনাস E0 লেফট, রাইটের পোটেনশিয়াল কত 0.34 মাইনাস লেফটের পোটেনশিয়াল কত মাইনাস 0.76, তো এলো 1.10 ভোল্ট। ব্যাস আমার E0 সেল হয়ে গেল। এইবার দেখো কিন্তু এখানে কিন্তু শেষ নেই, আগে আমরা E0 সেলেই কাজ করে দিচ্ছিলাম, আমাকে তড়িৎচালক বল বলেছে, প্যাকেটে কনসেন্ট্রেশন দেয়া আছে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে, কনসেন্ট্রেশন যদি তোমার কাছে দেয়া থাকে, কনসেন্ট্রেশন যদি তোমার প্রশ্নতে দেয়া থাকে, দেন ইউ ডান প্রপার নান্স ইকুয়েশন, মানে ই সেল তোমাকে করতে হবে। ঠিক আছে, দেখতে কি অসুবিধা হচ্ছে দেখি তো একটু, কালারটা যদি চেঞ্জ করে এটা করি কেমন হয়, সাদাটাই ভালো লাগছে নাকি, তাহলে করো, E cell equal to E0 cell
মাইনাস 0.059 n মানে কত লগ, এই মানে হচ্ছে 2 লগ। এই সেল রিঅ্যাকশনটা দরকার কনসেন্ট্রেশন অফ Zn2+, এর জন্য আমি সেল রিঅ্যাকশনটা করেছি। অনেক ছেলে মেয়েরা ভুলভাল সেল রিঅ্যাকশন করে। পরীক্ষা হলে প্রথম বুঝতে হবে, কি বুঝতে হবে, আমার ভুলটা কোথায় হয়। আমি যদি জানি আমার ভুলটা কোথায় হয় তাহলে আমি ঠিকঠাক করতে পারবো। অনেকে দেখবে শুধু সেল দেওয়া আছে, এখান থেকে E0 সেল করে দিল, পরে সেল রিঅ্যাকশন লিখতে গিয়ে ভুল করলো। কেন, অ্যানোড ক্যাথোড মানে আমার ডান দিকে কি রিঅ্যাকশন হবে বা দিকে কি রিঅ্যাকশন হবে আমি যদি ভুল করে ফেলি, মানে এখানে যদি কপার 2+ করে ফেলি, এখানে যদি জিঙ্ক করে ফেলি, তাহলে আমার সব গন্ডগোল হয়ে গেল। কিন্তু তোমাদের আমি বারবার রিকোয়েস্ট করব, কোনো তাড়াহুড়ো নেই, স্টেপ জার্নি, তোমরা যেভাবে শেখাচ্ছি শুধু সেভাবে করবে, পরীক্ষার সময় ফুল নম্বর পাবে। আমাকে তোমরা শুধু একটু ফিডব্যাক দেবে, হ্যাঁ স্যার আপনার কথাটা আমার কাজে লেগেছে, ব্যাস তাহলেই হবে। তাহলে কি হলো, Zn2+ কপার, এখানে কপার 2+ আর এখানে হচ্ছে Zn। তাহলে এখানে বলো E0 সেলের ভ্যালু কত এসেছে, 1.10 মাইনাস 0.059/2 লগ অফ Zn2+ এর কনসেন্ট্রেশন কত বলো, পাশে যেটা দেওয়া আছে 0.05, পুরো মেটালের কনসেন্ট্রেশন 1, কপার 2+ এর কনসেন্ট্রেশন কত আছে 0.5, জিঙ্ক 1। এই ক্যালকুলেশনটা আমরা নিশ্চয়ই করে নিতে পারবো, ঠিক আছে। ক্যালকুলেশন আমি করবো না, তোমরা ক্যালকুলেশন করে নেবে, ব্যাস ক্যালকুলেশনটা একটু করে নেবে তাহলেই তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। ক্যালকুলেশনটা একটু করে নেবে তাহলেই তোমাদের কাজ হয়ে যাবে, কোনো চাপ নেই। তাহলে কোনো অসুবিধা নেই তো, ঠিক আছে। চলো নেক্সট, এর পরের কোশ্চেন দেওয়া হয়েছে, নিচের ভোল্টীয় কোষের যথাযথ নান সমীকরণটি লেখো, 298 কেলভিন উষ্ণতায় এর ক্যালকুলেশন করো, আর ইএমএফ মানে সেম আগের কোশ্চেনটা, এই কোশ্চেনটার মধ্যে কোনো পার্থক্য নেই। অ্যানোড রিঅ্যাকশনে কি লিখবে, Fe থেকে Fe2+, ক্যাথোড রিঅ্যাকশন Ag+ থেকে +2, ঠিক আছে। এটা একটুখানি ওভারঅল সেল রিঅ্যাকশনটা করে দিই, বাদ বাকিটা সমান হয়ে যাবে। তাহলে এই অ্যানোড রিঅ্যাকশন কি হবে, অ্যানোড রিঅ্যাকশনে, ঠিক আছে, এটা সাদা করলেই ভালো হবে, ঠিক আছে। অ্যানোড রিঅ্যাকশন কি হবে, অ্যানোড রিঅ্যাকশনে হচ্ছে তোমার Fe থেকে Fe2+ +2 ইলেকট্রন, আর ক্যাথোড রিঅ্যাকশন কি হচ্ছে, ক্যাথোড রিঅ্যাকশনে Ag+ ইলেকট্রন দিয়ে হয়েছে Ag। ওকে, ক্লিয়ার, মাথায় ঢুকেছে না ঢুকেনি? সো এটাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে ইকুয়েশনটা কত দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করবে। তাহলে কি দাঁড়ালো, Fe + 2Ag+ সরি হলো Fe2+ +2Ag। দরকার আছে, এই জন্য পুরো রিঅ্যাকশনটা দরকার আছে। E0 সেল ক্যালকুলেশন নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই, সেটা আমি সবই জানি। E0 সেলের ভ্যালু কি আসবে, E0 সেল ইকুয়াল টু E0 রাইট মাইনাস E0 লেফট করে নেবে তোমরা। ভ্যালুটা আমি একটা করে দিচ্ছি, রাইটের পোটেনশিয়াল 0.80 মাইনাস লেফটের পোটেনশিয়াল কত, লেফটের পোটেনশিয়াল হচ্ছে -0.44, তাহলে চলে এলো তোমার 0.80 প্লাস 0.44 1 + 24 ভোল্ট, ব্যাস হয়ে গেল। এই পর্যন্ত আমাদের কাজ শেষ হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমাদের নান্স ইকুয়েশনটার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, ই সেল ইকুয়াল টু E0 সেল, আমি যেগুলো তোমরা বসাবে 0.059 বাই কত হবে 2 লগ অফ কনসেন্ট্রেশন অফ কি, কনসেন্ট্রেশন অফ Fe2+ কনসেন্ট্রেশন অফ Ag স্কোয়ার, কনসেন্ট্রেশন অফ Ag+ এর স্কোয়ার, কনসেন্ট্রেশন অফ Fe। এই জায়গাটা ক্লিয়ার করতে হবে, এই জায়গাটা তোমাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এই যে সামনে যে সহগগুলো আছে সেটা পাওয়ার হয়ে যায়, অনেক ছেলেমেয়েরা পরীক্ষার সময় ভুল করে, আমাদের দেখাই আছে। আর প্রপারলি সেগুলো ভ্যালু বসাতে হবে, যে Fe2+ এর ভ্যালু কত 0.002 তুমি বসাবে, Ag1 Ag+ এর ভ্যালু কত, Ag+ এর ভ্যালু 0.02, তার মাথায় স্কোয়ার দিতে কিন্তু ভুলবে না, দিয়ে Fe তার ক্যালকুলেশন করে ই সেল পেয়ে যাবে, তোমার অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার, মাথায় ঢুকেছে, কোনো আপত্তি নেই, তুমি সব করে নিতে পারবে, কোনো চাপ নেই, ঠিক আছে।
নেক্সট চলো পরের অঙ্ক আমরা তারা করে নিই। একই অঙ্ক থাকলে আমরা রিপিট থাকলে আর করবো না। প্রদত্ত সাম্য ধ্রুবক ক্যালকুলেশন করতে বলেছে, ঠিক আছে চলো সেট করে দেখে নিই কি দিয়েছে। Fe2 প্লাস প্লাস Ce4 প্লাস থেকে তৈরি হলো Fe3 প্লাস প্লাস Ce3 প্লাস, তাহলে এখানে n কত 1, এ একটা ইলেকট্রন ছেড়েছে একটা ইলেকট্রন নিয়েছে, তাহলে n এর ভ্যালু 1 আমরা জেনে গেছি। সেলটা বানিয়ে ফেলো, Fe2 প্লাস থেকে কোথায় গেছে Fe3 প্লাস, জারণ হয়েছে ডবল স্ল্যাশ Ce+4 থেকে কত হয়েছে Ce+3। E0 সেল বানিয়ে ফেলো, E0 সেল ইকুয়াল টু E0 রাইট মাইনাস E0 লেফট। রাইটের পোটেনশিয়াল কত বলো 1.42 মাইনাস 0.77, এটা মাইনাস নেই কোনো অসুবিধা নেই, বিয়োগ করবে, বিয়োগ করে তুমি কি পাবে, বিয়োগ করে তুমি পাচ্ছ এখানে 7 আর 5 12 7 8 8 আর 6 14.65, 0.65 ভোল্ট পেয়ে গেলে E0 সেল। যে E0 সেল পেয়ে গেলে তোমার এবার তো আগে আমরা করেছি ln কে ইকুইলিব্রিয়াম সমান সমান NF E0 সেল বাই RT। n কত 2, f হচ্ছে 96500, E0 সেলের ভ্যালু 0.65, আর এর ভ্যালু 8.314, টেম্পারেচার 298 কেলভিন। এখান থেকে তুমি একটা অ্যান্সার পাবে। আর কে ইকুইলিব্রিয়াম সমান সমান কি বলেছিলাম, কে ইকুইলিব্রিয়াম সমান সমান e টু দি পাওয়ার অ্যান্সার। ব্যাস দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিও, করে নিও বাড়িতে, তাহলেই হয়ে যাবে, e টু দি পাওয়ার অ্যান্সার করবে, হয়ে যাবে। কিচ্ছু হারায়নি, কোনো সময় নষ্ট হয়নি, শুধু এখন থেকে যেতটুকুনি সময় আছে ততটুকুনি শুনে তুমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করো, হবেই। কেমিস্ট্রি এমন কঠিন কাজ না, আর কেমিস্ট্রি নম্বর দেবে, যা শিখছো সেটাই আসবে, কোনো চাপ নেই। করে নাও, আমি সরে গেলাম, ঠিক আছে চলো নেক্সট। পরের কোশ্চেন যদি রিপিট থাকে এক করবো না। প্রদত্ত কোষের বিক্রিয়াটি সম্ভব কিনা বলো, আমি সব জায়গা থেকেই নিয়েছি যাতে যেমন টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো। এই বিক্রিয়াটা সম্ভব কিনা বলতে পারছো, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট কেসও আছে ধরো। তাহলে দেখো আমার কি দিয়েছে Sn2 প্লাস, যে বিক্রিয়াটা দেয়া আছে তুমি সের উপরে চিন্তা ভাবনা করবে কিন্তু, হ্যাঁ কপার 2 প্লাস প্লাস Sn, এই বিক্রিয়াটা সম্ভব কিনা। তাহলে এই বিক্রিয়া অনুসারে তোমাকে সেল বানাতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, কপার থেকে কপার 2 প্লাসে জারণ হয়েছে ডবল স্ল্যাশ, টিন থেকে Sn2 প্লাস থেকে Sn বিজারণ হয়েছে। তাই আমি বলেছি E0 সেলের ভ্যালু ক্যালকুলেশন করো, E0 রাইট মাইনাস E0 লেফট। রাইটের পোটেনশিয়াল কত বলো, রাইটের পোটেনশিয়াল হচ্ছে -0.14 মাইনাস -0.34, ঠিক আছে। তাহলে ওভারঅল ভ্যালুটা কত হলো নেগেটিভ, E0 সেল নেগেটিভ মানে বিক্রিয়াটা সম্ভব নয়, অর্থাৎ আমি যে বিক্রিয়াটা করছি সেই বিক্রিয়াটা সম্ভব নয়। কোনো রকম এদিক ওদিক করবে না, শুধু দেখে নেবে দুটো বিজারণ বিভব দেওয়া আছে কিনা, হ্যাঁ এটা বিজারণ 3.5 দেওয়া আছে, অবশ্যই ফোর লিখেছি, ঠিক আছে। দুটো বিজারণ বিভব, হ্যাঁ দুটো বিজারণ বিভব আছে, আমার প্রথম কাজ শেষ, এবার আমাকে অ্যাকর্ডিং টু যেটা শিখেছি সেটা করলেই হবে। চলো নেক্সট কি আছে, বিদ্যুতিক কার্য নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। কি বলেছে, বিদ্যুতিক কার্য বলেছে, গ্যালভানীয় কোষের ক্ষেত্রে কোষ বিক্রিয়া লেখো এবং প্রমাণ অবস্থায় কোষটির প্রাপ্ত বিদ্যুৎ কার্য নির্ণয় করো, ঠিক আছে। আর কিছু নেই এখানে, E0 সেল ক্যালকুলেশন করলেই হবে ডব্লিউ, ঠিক আছে। আমি এটা দেখিয়ে দিচ্ছি, একই ব্যাপার। কোষ বিক্রিয়াগুলি লিখতে বলেছে, তাহলে কোষ বিক্রিয়া যদি লিখতে বলেছে তাহলে অ্যানোড রিঅ্যাকশন কি হবে, Mg থেকে Mg2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, ঠিক আছে। ক্যাথোড Ag প্লাস প্লাস ইলেকট্রন দিয়ে হচ্ছে Ag, এই কোশ্চেনটা দেখো ব্যালেন্স হয়নি তাই 2 দিয়ে গুণ করে নিতে হবে, তাহলে 2Ag প্লাস 2 2, তাহলে Mg প্লাস 2Ag প্লাস, এখানে কোনো অসুবিধা কিছু নেই, কারণ হচ্ছে কি এখানে ব্র্যাকেটে কোনো কনসেন্ট্রেশন দেয়া নেই, যেহেতু কনসেন্ট্রেশন দেয়া নেই তোমাদের কোনো চাপ নেই, যেহেতু কনসেন্ট্রেশন দেয়া নেই তাহলে তোমাকে সেল রিঅ্যাকশন করতে হবে না, Mg করে নিলেই হবে। বোঝা গেছে না, বোঝা যায়নি। তাহলে সেলটা তোমার অলরেডি দেয়া আছে, E0 সেল ক্যালকুলেশন করো, E0 সেল ইকুয়াল টু E0 রাইট মাইনাস E0 লেফট। রাইটের পোটেনশিয়াল কত 0.80 মাইনাস লেফটের পোটেনশিয়াল কত -2.36, এটা ক্যালকুলেশন করবে E0 সেল। শুধু আমি ডব্লিউটার জন্য দাঁড়িয়ে আছি, ডব্লিউ ইকুয়াল টু NF E0 সেল। এন এর ভ্যালু কত, এ দুটো ছেড়েছে দুটো নিয়েছে, তাহলে এন এর ভ্যালু কত হবে 2, এফ হচ্ছে 96500, আর E0 সেলের ভ্যালু যেটা তোমার আসবে বসিয়ে দেবে, হয়ে যাবে, বেশ করে নাও, ঠিক আছে। চলো
নেক্সট কি দেওয়া হচ্ছে, প্রদত্ত কোষটির অর্ধকোষের বিক্রিয়া লেখো, মোট কোষ বিক্রিয়াটি লেখো। আমার এটা আর করার দরকার নেই, তুমি নিশ্চয়ই জানতে পারছো কি হবে। ঠিক আছে, তাহলে এসএন থেকে SN2+ হবে, আর Al3+, আমি একটা শুধু জাস্ট লিখে দিই, অ্যানোড ক্যাথোড বলছি না, AN করে দিলাম, অ্যানোড রিয়াকশন। এসএন থেকে কি হচ্ছে, SN2+ প্লাস 2 ইলেকট্রন, CD করে দিচ্ছি ক্যাথোড। ক্যাথোডে কি হচ্ছে না, AU +3 ইলেকট্রন দিয়ে কি হলো AU। ব্যালেন্স করতে হবে, তাহলে ইকুয়েশনটা গুণ করবো 3 দিয়ে, ইকুয়েশনটা গুণ করবো 2 দিয়ে। একবারে লিখে দিই, 3 SN প্লাস 2 AU প্লাস 3, 2 AU প্লাস 3 তৈরি হলো হচ্ছে 3SN প্লাস 2 প্লাস 2AU। ব্যাস, আর বাদ বাকিগুলো পারবে, আর কিছু নেই। অর্ধকোষের বিক্রিয়া লেখো, মোট কোষ বিক্রিয়াটা লেখো, এটা মোট কোষ বিক্রিয়া, ব্যাস হয়ে গেছে। নেক্সট কি বলেছে, কপার সালফেট দ্রবণকে এজি পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। কপার সালফেটের দ্রবণকে তুমি এজি পাত্রে সংরক্ষণ করতে পারবে কিনা, ঠিক আছে, সংরক্ষণ করতে পারবো কিনা দেখি। তাহলে CuSO4 আমি যদি এজি দিই তাহলে কি হতে পারে, Ag2SO4 হবে প্লাস Cu হবে। এই যে যদি বিক্রিয়া হয় তাহলে এইটুকুনি হবে, যদি বিক্রিয়া হয় তাহলে এইটুকুনি হবে, এর বাইরে কোনো কিছু হবে না। ওকে, তাহলে এটা দিয়ে সেল বানাও। কপার থেকে কি হয়েছে, কপার +2 ছিল, সেখান থেকে হয়েছে কপার /Ag, একে ছিল এজি থেকে Ag2SO4 মানে কি Ag+ হয়েছে। তাহলে E0 সেল ক্যালকুলেশন করলে হয়ে যাবে E0 সেল ইকুয়াল টু E0 রাইট, ও সরি এটা ভুল করলাম, এটা আমার ভুল হয়েছে, কপার বিজারিত হয়েছে। তাহলে Ag থেকে Ag+, এটা কি হয়েছে জারণ, Cu+2 থেকে Cu, এটা কি হচ্ছে বিজারণ। তাহলে E0 সেল ইকুয়াল টু E0 রাইট মাইনাস E0 লেফট। রাইটের পোটেনশিয়াল কত, 0.34 মাইনাস মাইনাস প্লাস 0.80, ওভারঅল ভ্যালুটা কি আসছে, নেগেটিভ আসছে। তাহলে অতএব ওভারঅল ভ্যালুটা যদি নেগেটিভ আসে, ঠিক আছে, তাহলে সেল রিয়াকশনটা হচ্ছে না। তাহলে সেল রিয়াকশনটা হচ্ছে না মানে কি, তুমি অবশ্যই সিলভারের পাত্রে কপার সালফেট রাখতে পারবে। সেল রিয়াকশনটা হয়ে গেলে নিশ্চয়ই কপার সালফেট রিয়াকশন করে দিতে হবে। আমি পাত্রে রেখেছি মানে কি, সেখানে রিয়াকশন যেন না হয়। আমি যদি যে পাত্রে রাখবো সেই পাত্রে রিয়াকশন হয়ে গেল তো আমি পাত্রে রাখাই যাবে না, তাহলে অতএব পাত্রে রাখা যাবে। এটা নেগেটিভ এসছে মানে পাত্রে রাখা যাবে, যদি এটা পজিটিভ আসতো তাহলে পাত্রে রাখা যেত। ঠিক আছে, ক্লিয়ার, মাথায় ঢুকেছে না ঢুকেনি, বুঝতে পেরেছো, ক্লিয়ার। চলো, গ্র্যানিয়াল কোষ দিয়েছে, এটা আমরা নিশ্চয়ই পারবো, এটা নিয়ে আর কোনো অসুবিধা নেই। সাম্য ধ্রুবক নির্ণয় করতে বলেছে, একটা সেল অলরেডি এটা ভুল হয়েছে, এটা তীর চিহ্ন হতো, এখান থেকে সেল বানাবে, E0 সেল ক্যালকুলেশন করবে, তাহলে ln কে ইকুইলিব্রিয়াম সমান NAP E0 সেল বা RT। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে যে স্যার পারিনি, আমি আবার পরে ক্লাসে করে দেবো, এটা তোমরা নিজেরাই পারবে। এরকম অঙ্ক হয়েছে আগে, ওর কনসেন্ট্রেশন দিয়ে হয়েছে। একটা ভালো অঙ্ক করাচ্ছি, দেখো এটা খুব সুন্দর ইম্পর্টেন্ট অঙ্ক, এটা দিয়ে একটা অঙ্কই করাবো। বিশেষ করে এখন ট্রেন্ডিং হয়েছে যে পিএইচ নির্ণয় করা। আমি প্রথমে অঙ্কটা যা আছে সেটাকে করিয়ে দিই, করিয়ে দিয়ে নেওয়ার পর যদি পিএইচ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে সেটুকুনি করে নিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ব্যাস এইরকম টাইপের অঙ্ক দেখে নিলে তোমাদের পুরো এইচএস কভার হয়ে যাবে। দেখো কি বলেছে, তাহলে একটা সেল রিয়াকশন দিয়েছে, ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম +2 ডবল স্ল্যাশ কি দিয়েছে H+ থেকে H2। তাহলে একই ব্যাপার, এ অ্যানোড রিয়াকশন, CD থেকে CD+2 ইলেকট্রন, ক্যাথোড কি হলো H+ প্লাস ইলেকট্রন থেকে হলো H2, তাহলে ব্যালেন্স করার জন্য 2 লাগবে, 2H+ প্লাস 2 ইলেকট্রন H2। ওভারঅল সেল রিয়াকশন দাঁড়াচ্ছে ক্যাডমিয়াম +2H+, তৈরি হলো ক্যাডমিয়াম 2+ প্লাস হচ্ছে H2। কোনো আপত্তি নেই, পাশে E0টা করে নি, E0 সেল ইকুয়াল টু E0 রাইট মাইনাস E0 লেফট। দেখো হাইড্রোজেনের পোটেনশিয়াল আমরা জানি 0.0 মাইনাস মাইনাস, এটা মাইনাস হবে একটা মাইনাস 0.402, তাহলে প্লাস 0.402 ভোল্ট, এটা আমার এসছে E0 সেলের ভ্যালু। ই সেল করতে হবে, তাহলে ই সেল দেখো এই জায়গাটা ভালো করে শিখতে হবে। E0 সেল হলো মাইনাস 0.059 বাই n কত বলো 2 লগ কনসেন্ট্রেশন অফ ক্যাডমিয়াম +2, এটাকে তুমি লিখবে ক্যাডমিয়াম +2। হাইড্রোজেনের পাশে কি লেখা আছে অ্যাটমসফিয়ার, তাহলে পার্সিয়াল প্রেসার,
এই জায়গাটা অনেকেই ভুল করে, বাই কনসেন্ট্রেশন অফ ক্যাডমিয়াম, এখানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এর স্কোয়ার। এবার সুকৌশলের সঙ্গে নিখুঁত ভাবে তুমি মানগুলো বসাবে। এর ভ্যালু 0.402 মাইনাস 0.059/2 লগ অফ ক্যাডমিয়াম কনসেন্ট্রেশন ভ্যালু কত, ক্যাডমিয়ামের পাশে কত দেয়া আছে 0.02, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন কত 0.5, কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, এটা 1, আর এটা হচ্ছে কি H প্লাস এর কনসেন্ট্রেশন কত 0.2 মাস্ট বি স্কোয়ার। তাহলে এর মাথায় স্কোয়ার আছে লিখবে, দিয়ে ইসেল ক্যালকুলেশন করবে। ইসেল হয়ে গেল, তোমাকে প্রদত্ত কোষে গ্যালভানীয় কোষে তড়িৎচলক বল মানে ইসেল নির্ণয় করতে বলেছে। এখানে ডব্লিউ চাইতে পারে, ডব্লিউ ইকুয়াল টু NF ইসেল, ডেল জি চাইতে পারে, ডেল টি ইকুয়াল মাইনাস NF ইসেল, এটুকুনি করলেই হয়ে যাবে। এবার আমার প্রশ্ন হচ্ছে এই অঙ্কটাকে আরেকভাবে ঘুরিয়ে দিতে পারে, তোমাকে ইসেল বলে দেবে, বোঝা গেছে? ইসেল বলে দিয়ে তোমাকে পিএইচ চাইবে, তখন তুমি এটা কি করবে এক্স স্কোয়ার ধরবে, ঠিক আছে? এটা তখন এইচ প্লাস এর কনসেন্ট্রেশন কি ধরবে এক্স ধরবে, তাহলে এটা এক্স স্কোয়ার আসবে। এবার স্টেপ বাই স্টেপ এটাকে নিয়ে যাবে, মাইনাস গুণ করবে, বিয়োগ কাটাকুটি করবে, করে করে তুমি এখানে এক্স এর ভ্যালু 1/x স্কোয়ার ক্যালকুলেশন করবে। তাহলে এখানে আমি বললাম এইচ এর কনসেন্ট্রেশন যদি এক্স হয়, তাহলে তোমার কাছে ইকুয়েশন অনুসারে তুমি এক্স এর ভ্যালু যখন পেয়ে যাবে, তখন পিএইচ সমান সমান মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ন ইকুয়াল টু মাইনাস লগ অফ এক্স এর ভ্যালু বসাবে। আবার অনেক সময় এই অঙ্কটারই 0.2 মোলার না দিয়ে পিএইচ বলে দিতে পারে, পিএইচ এত, পিএইচ মানে কি এইচ প্লাস এর কনসেন্ট্রেশন এত, তোমাকে 10⁻⁴ ওটা বসে কনসেন্ট্রেশন করতে হবে, ব্যাস এইটুকুনি হচ্ছে ডিফারেন্স। এইটুকুনি শুধু একটুখানি যদি তুমি এদিক ওদিক করে দেখে নাও তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? আর নতুন কিছু অঙ্ক তেমন নেই, যদি পিএইচ দিয়ে অঙ্ক অসুবিধা হয় আমি করে দেবো, ঠিক আছে? এই একটা দিয়েছে, প্রদত্ত অর্ধকোষ বিক্রিয়ার বিজারণ বিভব -0.34 ভোল্ট হলে অর্ধকোষের H2 উপরে পিএইচ করো। চলো একটা পিএইচ করার জন্য বলে দিই। তাহলে বিজারণ বিভব বলেছে, তাহলে কি বলছে বিজারণ বিভব মানে H প্লাস প্লাস ইলেকট্রন দিয়ে H2 করতে হবে, তাহলে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন দিয়ে H2, এই বিজারণ রিঅ্যাকশনটা দিতে হবে। তাহলে E সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/n মানে 2 লগ অফ পার্শিয়াল প্রেসার অফ H2 বাই কনসেন্ট্রেশন অফ H প্লাস এর স্কোয়ার। E সেলের ভ্যালু কত বলেছে -0.3 ভোল্ট, E0 সেল 0.0 মাইনাস 0.059/2 লগ অফ পার্শিয়াল প্রেসার অফ H2 কিছু বলে দেওয়া মানে 1, আর H প্লাস এর স্কোয়ারটাকে তুমি H প্লাস এর স্কোয়ারই লিখো, কোনো অসুবিধা নেই, H প্লাস এর স্কোয়ার। তাহলে এই মাইনাসটা কেটে গেল, এটা গুণ করবে 0.3 × 2 ডিভাইডেড বাই 0.059 ইকুয়াল টু লগ 1/H প্লাস এর স্কোয়ার। হচ্ছে না হয় না? এটা একটা ক্যালকুলেশন হলো, আমার কাছে ক্যালকুলেটর নেই, আমি এমনি দেখিয়ে দিচ্ছি, এটা অ্যান্সার পেলে। তাহলে লগ, আমি কোনো স্টেপ জাম্প করছি না, ভালো করে বুঝিয়ে লিখছি, বইয়েতে স্টেপ জাম্প করা আছে, এটা তুমি একটা ভ্যালু লিখছি, সেটা অ্যান্সার। তাহলে 1/H প্লাস এর স্কোয়ার ইকুয়াল টু 10⁻⁴ অ্যান্সার। তাহলে H প্লাস এর স্কোয়ার ইকুয়াল টু কত 1/10⁻⁴ অ্যান্সার, যা আসবে তাই। তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস মানে কত √1/10⁻⁴ অ্যান্সার করলে শুধু পিএইচ সমান সমান কত মাইনাস লগ অফ H প্লাস। এবার তুমি এখানে এই যে ভ্যালুটা আছে সেটা এখানে বসিয়ে দিলে, ব্যাস দ্যাটস অল। তুমি যে ভ্যালুটা আছে এটা বসিয়ে দিলে দ্যাটস অল, তাহলেই হয়ে গেল। বুঝেছো? দেখো কারোর বুঝতে অসুবিধা হলে প্লিজ বলবে। এরপর কি আছে দেখি, এরপরে লাস্ট আমাদের অঙ্কটা আছে, পারবো নিশ্চয়ই। এজি থেকে এজি প্লাস বলে দিয়েছে, এটা দিকে এর কনসেন্ট্রেশন 10⁻⁻⁻ বলে দিয়েছে, যেতে কারণে ওকে গ্যালভানীয় কোষটা বলতে হবে। তাহলে এটা আমরা নিশ্চয়ই পারবো, এটা হোম টাস্ক থাকলে ওটা করে আমাকে পাঠাবে, করে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই পাঠাবে। 14 অঙ্কটা তোমরা করে আমাকে কমেন্টস বক্সে পাঠাবে, আর কমেন্টস করবে। যদি ভালো লাগে ক্লাস লাইক করবে। সব থেকে বড় কথা হচ্ছে এরপরে আমরা জয়েন্টের জন্য আসবো, ঠিক আছে? আমরা জয়েন্টের প্র্যাকটিস করাবো, তার জন্য আমি চাইছি একটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করাতে, সেই গ্রুপে আমরা লাইভ ক্লাস আসবো, যে সেখানে তোমাদের জয়েন্টের প্র্যাকটিস করাবো। যদি তোমরা ক্লাস ভালো লাগে প্লিজ একটা লাইক করবে আর কমেন্ট করবে, আর যে কাজগুলো দিচ্ছে সেই কাজগুলো নিয়মিত করো একটু একটু করে, তাহলেই তোমাদের কেমিস্ট্রি দাঁড়িয়ে যাবে। এটা আমি তোমাকে দাঁড় করাবো, এই যে শর্ট টাইমটা আছে সেই শর্ট টাইমে ম্যানেজমেন্ট করে সাজেশন করে তোমাদের দাঁড় করিয়ে দেবো। অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, পড়াশোনার জন্য পড়াশোনা করো, কিছু শেখার জন্য পড়াশোনা করো। কোনো অসুবিধা হলে ফোন করো,
আমি যতটা পারবো তোমাদের হেল্প করবো।